রাম মন্দির উদ্বোধনে কি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সূত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ধর্ম যার যার, উৎসব সবার। নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি করছে তা সমর্থনযোগ্য নয়। বাম নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে তারা যাবেন না। আমন্ত্রণ পেলেও সোনিয়া গান্ধী যাবেন কিনা তা এখনও খোলসা করছে না কংগ্রেস, কিন্তু ইঙ্গিত দিয়েছেন সোনিয়া শেষ পর্যন্ত না গেলেও দলের কোনো নেতা সেখানে যাবেন। অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা বলেছেন কংগ্রেস প্রাক্তন সাংসদ। এই যাওয়া না যাওয়ায় তৃণমূল নেত্রীর অবস্থান নিয়ে আগ্রহ বাড়ছে দিল্লিতে। জানা গিয়েছে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে আগামী মাসের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই ইঙ্গিত তিনি দিয়েছেন বলে মমতার ঘনিষ্ঠ সূত্রের দাবি। তবে আমন্ত্রণপত্র পৌঁছেছে কিনা তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন তৃণমূল নেতা নেত্রীরা। রাজনৈতিক শিবিরের বক্তব্য, ভোটের আগে রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সমস্ত রাজনৈতিক দলই রাজনীতির অঙ্ক কষছে নিজেদের মতো করে। যেমন পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের রাজনৈতিক ব্যস্ততার মধ্যে পড়ে, তাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। তাছাড়া বিরোধী রাজনীতি বিশ্বাসযোগ্যতা যাতে চির না খায় তা দেখার দায়বদ্ধতা রয়েছে তৃণমূল নেতৃত্বের। এদিকে পশ্চিমবঙ্গে বামেরা বারবার নিশানা করেছেন মমতাকে মোদির সঙ্গে সেটিং তত্ত্বের অভিযোগ তুলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দিদি মোদির গোপন বোঝাপড়ার অভিযোগ কিছু কম করেননি। ফলে সোনিয়া গান্ধী নিজে যদি অযোধ্যায় না যান, বামেরাও বয়কট করেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর পুজো অর্চনা দেখার ঘটনা ঘটলে ভুল বার্তা যেতে পারে বলে তার দল মনে করছে। তবে রাজনৈতিক সূত্রের খবর, হিন্দু ভোট ব্যাংকের কথা ভেবে অযোধ্যার অনুষ্ঠানের বিরোধিতা করে সুর চড়াতেও চাইছেন না তৃণমূল নেত্রী। সিপিএম নেতা সীতারাম অবশ্য স্পষ্ট বলেছেন, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমার হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছে। ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, আমরা তা সম্মান করি। প্রত্যেক ধর্মের মানুষের ইচ্ছামতো ধর্মীয় আচরণ পালন করার অধিকার রয়েছে। তবে সংবিধান অনুযায়ী এই দেশের কোনো নির্দিষ্ট ধর্মকে প্রধান হিসাবে চিহ্নিত করে না। এক্ষেত্রে রাম মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। জনগণের ধর্ম বিশ্বাস নিয়ে সোজাসাপটা রাজনীতি করা হচ্ছে, যা ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। এই ধরনের একটি অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা সম্ভব নয়। কংগ্রেসের শীর্ষ নেতাকেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, মল্লিকা অর্জুন খড়গে এবং অধীর চৌধুরী। সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা কংগ্রেস এখনও করেনি। তবে সোনিয়া গান্ধী নিজে যেতে না পারলেও কংগ্রেসের শীর্ষ পর্যায়ের কোনো নেতা থাকবেন অযোধ্যার অনুষ্ঠানে। তা না হলে হিন্দু বিরোধী ভাষ্যের ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কংগ্রেস নেতারা। কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠক দাবি তুলেছেন, রাম মন্দিরে উদ্বোধনে যেন কোনো এসপি নেতাকে আমন্ত্রণ জানানো না হয়। অভিযোগ, 1990 সালে তাদের সরকারি কর সেবকদের উপর নির্বাচারে গুলি চালিয়েছিল। এসপি নেতা অখিলেশ সিং যাদবের স্ত্রী এবং সাংসদ ডিম্পল যাদব বলেছেন, যদি শেষ পর্যন্ত আমন্ত্রণ না পায় তাহলে অন্য কোনো দিন মন্দিরে দর্শন করে আসবেন। তার কথায় ধর্মবিশ্বাসকে রাজনীতির দড়ি দিয়ে বাঁধা যায় না। দেশের প্রত্যেক নাগরিকের স্বাধীনতা রয়েছে রাম মন্দিরে গিয়ে পুজো করার। আর কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী বলেছেন, আমন্ত্রণ সকলকে জানানো হয়েছে, তবে ভগবান রামের আমন্ত্রণ যারা পেয়েছেন তারাই আসবেন।
দৃঢ় রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।